বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়ে আছি বান্নল সালেহা নূর সাহালি মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে। বহুদিন আগেই এই মাদ্রাসাটি 2017 সালে এটি সরকারি তালিকাভুক্ত হয়, অর্থাৎ রেজিস্ট্রেশনভুক্ত হয়। তারপরে থেকেই এটা পুরাদমে কার্যক্রম বৃদ্ধি পাইতেছে। ছাত্রদের থাকা খাওয়া এবং সবই এখান থেকে বহন করতে হয়। আমার নাম হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফিল মাক্কিয়া। বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমাদের মাঝে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের এই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমাদের এই ইতিমখানা প্রতিষ্ঠান 10 জনের সহযোগিতায় আল্লাহ পাক চালাইতেছে। ছাত্র আছে, ইতিমের সংখ্যাই বেশি। এই বাচ্চাদের কাছ থেকে খানা দানা বেতন আদি কিছুই আমরা নেই না, একমাত্র 10 জনের সহযোগিতায় আল্লাহ চালায়। তে আমাদের এই ইতিমখানা মাদ্রাসায় কিছু অনুদান প্রয়োজন। প্রতি বছরই আলহামদুলিল্লাহ 2-3টা হাফেজ 4টা হাফেজ কোরআনের হেফজ শেষ করে বের হয়। এবছর আমাদের 3টা বের হবে। আসসালামু আলাইকুম। আমি মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ মাসুম। তো আমাদের এই প্রতিষ্ঠানটি বর্তমান আমরা এইভাবে চালাচ্ছি আর কি। তো আমরা সকলের নিকট আকুল আবেদন করব যে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি একটু খেয়াল রাখতে হবে। এখানে অনেক গরিব এতিম অসহায় পোলাপান আছে, বিভিন্ন জায়গার থেকে এখানে আসছে। তো সকলের প্রতি আমাদের আকুল আবেদন যে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি একটু যেন তারা খেয়াল রাখে। তারা যদি খেয়াল রাখে তা আমরা আশা করি আমাদের এই অভাব থাকবে না। হয়তোবা কারো ওসিলায়, হয়তোবা কোনো লোকের ওসিলায় বা কারো ওসিলায় আমাদের অভাব হয়তোবা দূর হবে, কিন্তু আমাদের এটা দাবি থাকবে যে আমাদের প্রতি একটু যেন সবাই খেয়াল রাখে। আমরা এখন অবস্থান করছি ধামরাই থেকে 5 কিলোমিটার ভিতরে বান্নল মধ্যপাড়া সালেহা নূর সাহালি মাদ্রাসা ও এতিমখানায়। বাচ্চাদের বিনা পয়সায় তাদের শিক্ষা দান করা হয় এবং তাদের এলেম শিক্ষা দেওয়া হয়। আপনারা সোলাইমান সাহেবের কথা শুনেছেন, তার সহকারী শিক্ষক তার কথা শুনেছেন। ওনাদের আকুল আকুতি আপনাদের সাধ্যমতো সহযোগিতা করেন।